দর্শক আসেন আলাপ করি। আলাপটা হলো জাতীয় সরকারের আলাপ। আমি আর আপনি চলেন একটু মিনিমাইজ করে। আমি হইলাম প্রধানমন্ত্রী, তো আর আমাদেরকে বানাবে না, তাই না? আমি একটা কিছু যদি জাতীয় সরকারের কোথাও একটু জায়গায় যদি জায়গা পাই, ধরেন কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আতিমন্ত্রী, নাতিমন্ত্রী, অথবা কোনো একটা অধিদপ্তরের কিছু একটা, বা মনে করেন যে পেছনে একটা লাভজনক কোনো একটা পোর্টেরই আমার কিছু একটা বানায় দিল, তাই না? তো ওইটুক হইলে হবে। এইবার প্রধানমন্ত্রী যে হোক, উপপ্রধানমন্ত্রী যে হোক, অসুবিধা নেই। পিনাকি ভট্টাচার্য তিনি এই বোমটা ছেড়েছেন বাংলাদেশের রাজনীতিতে, এবং তার যেহেতু নানান রকম ফলোয়ার বাংলাদেশে, একসময় বিএনপির যারা সমর্থক তারা একদম চোখ বন্ধ করে ফলোয়ার ছিলেন, এখন একটু কম মনে হয় টানটা। বলেছেন যে বাংলাদেশের জাতীয় সরকার কি, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উপপ্রধান উপদেষ্টা হচ্ছে বা উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনূস, উপপ্রধানমন্ত্রী হলো তারেক রহমান। আমি জানি না বিএনপি গাধামি বোকামির পথে হাঁটবে কিনা। যতটুকু কথা বলেছি আমি আপনাদের সঙ্গে এই আলোচনায় বসার আগে বিএনপির স্থায়ী কমিটির এক দুজন সদস্য এবং বিএনপির সঙ্গে দীর্ঘদিন জোটে ছিলেন এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এবং যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো বিএনপির যে জোটটা ভাঙার চেষ্টা করেছিল শেখ হাসিনা, মানে বিএনপির সাথে যারা আছে তাদেরকে ভাগিয়ে নেওয়ার একমাত্র সফল হয়েছিল ওই কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিম সাহেবকে। উনি ব্যক্তিগত খুব ঝুট ঝামেলায় ছিলেন, টাকা পয়সার খুব প্রবলেমে ছিলেন। ওনারে টাকা পয়সার লোভ দিয়ে আওয়ামী লীগ ভাগায় নিতে পারছিল, কিন্তু অন্য কাউরে আর ভাগায় নিতে পারে নাই। কিন্তু এই সরকারের সময় এসে বিএনপির সাথে যারা জোটে ছিল আগে, এবং বিএনপি যাদেরকে সমমনা বলে, এই সমমনারা এখন বেমনা হয়ে যাচ্ছে কিনা, এইটা আমি আজকে একটা নজির পেয়েছি। বিএনপির এই সমমনারা যারা বেমনা হচ্ছে, এদের কেউ কেউ, এবং তারা বলছেন যে এনসিপির সঙ্গে তাদের একটা লিয়াজু চলছে। কি লিয়াজু চলছে? এনসিপি কোনো অবস্থাতেই মেনে নিবে না যে বাংলাদেশে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এনসিপির নেতৃত্বে আগামী মাসখানেকের মধ্যেই, যেখানে বিএনপির সমমনা অনেকে জয়েন করবে, তারা মিলে একটা আন্দোলন শুরু করবে যে বাংলাদেশে একটা জাতীয় সরকার চাই, দুর্যোগে দুর্ঘটনায় আমরা কোনো দখলদার চাই না, চাঁদাবাজ চাই না। এই আন্দোলন শুরু করবে। এরই পার্ট হিসেবে এই ধোঁয়াটা তোলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য, 4 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। এইটা একটা পার্ট, ওই জাতীয় সরকার গঠনের একটা পার্ট। এবং তো সেখান থেকেই তারা ক্লিয়ার বলবে যে এখন দেশে কোনো নির্বাচন না, কোনো নির্বাচন হবে না, জাতীয় সরকার হতে হবে, কোনো নির্বাচন চাই না। নির্বাচন হলেই তাদের বিষয় যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, বিএনপি হাতে তারা ক্ষমতা দিবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপি নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে, এবং বিএনপির এখন সামনেও যেতে পারে কিনা, পেছনেও যেতে পারে কিনা, এরকম অবস্থা। আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাকে তাদের তৃণমূল রক্ষা করে, এটা বাস্তব সত্য। এইবার বিএনপি যেই মাইনকা চিপায় এবং ফান্দে পড়েছে, সেইখানে তার তৃণমূলই তাকে ডুবিয়েছে। সেই মূল চাবিকা শক্তি যেটা, সেই তৃণমূল তাকে ডুবিয়ে নাস্তানাবুদ করেছে। পাপের ভার শুধু আওয়ামী লীগের 17 বছর না, 5 আগস্ট 2024-এর পরে 5, 6, 7, 8 এই 4 দিনে দেশের বিএনপির তৃণমূলের কিছু লোকজন যে কাণ্ড কারখানা করেছে এবং এখনো দেশের অনেক জায়গায় করছে, সেটার ফল বিএনপিকে ভোগ করার জন্যে পথে নিয়ে যাচ্ছে বা বিএনপিকে ভোগ করাতে চাচ্ছে এই যে জাতীয় সরকারের ধোঁয়া, এবং তার সাথে সমমনা দলগুলোকে ভাগিয়ে নিয়ে তারা বলবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই হতে হবে। কি হবে? ওই যে আতি পাতি পরগাছা যারা, এই পরগাছারা একটা বড় ছায়া দেখাবে, ছাতা দেখাবে, সংখ্যায় বাড়বে। ওই যেরকম 26টা দল গেছে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, এরকম সংখ্যা দেখাবে যে আমাদের সাথে 26টা রাজনৈতিক দল আছে। তারপরে ওই পরগাছারা ওই একটা উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এই টাইপের কোনো একটা মর্যাদা পাবে, অথবা কোনো একটা বিশেষ জায়গায় পাবে যেটা গত বাংলাদেশের স্বাধীনতার পরে অথবা গত 20-25 বছরের চিল্লায় তারা পায়নি। তাদের মধ্যে আরো একটা ব্যাপার আছে বিএনপির এই জোটগুলোর ক্ষেত্রে, যে আমাদেরকে বিএনপি খালি ব্যবহারই করেছে, বিএনপি ব্যবহার করেছে, এবং বিএনপি যদি এবার ক্ষমতায় যায়, বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার অবস্থায়, ক্ষমতায় গেলে আমাদের আর পাত্তাই দিবে না। এখন এদেরকে বিএনপি কিভাবে বিশ্বাস করাবে যে আমি তোমাদের পাত্তা দিব? কারণ হলো আগের কর্মফল, আগের অভিজ্ঞতা এই দলগুলো ভুলে যাচ্ছে না। এবার আওয়ামী লীগ নাই, বিএনপিরও এবার এরকম একটা চিপায় অবস্থা। তাহলে কি হবে? এই সুযোগটা এনসিপি বলেন আর
এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে যারা সুবিধা নিতে পারছেন বা যারা এখন কমফোর্টেবল জোনে আছেন, যারা মনে করেন ডক্টর ইউনূস খুব বিশ্বমানের নেতা হয়েছেন, যারা মনে করেন যে না আইন শৃঙ্খলা যা ছিল এটা তো এখন ঠিক হয়ে আসতেছে, যারা মনে করেন ইকোনমি যা ছিল তা আস্তে আস্তে ধাপে ধাপে ঠিক হচ্ছে, যারা মনে করেন রোজার মাসটা ভালোই ছিলাম, কারেন্ট যায় নেই, জিনিসপত্রের দাম কম ছিল, তারা এখন খুব আটঘাট বেঁধে, আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে নজর দেন, এইটা 1 সপ্তাহ আগেও এটা ছিল না, 2 সপ্তাহ আগেও ছিল না, দেখবেন যে প্রচুর অ্যাক্টিভিটিস এখন আমরা ঢুকলেই দেখি ডক্টর ইউনূসকে মিন করে প্রচুর পোস্ট হচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে তার সফলতা, তার গুণ কীর্তন, তারপরে তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন, কে ওই লিওনেল মেসিও তার সঙ্গে দেখা করতে পারে নাই, আমি দেখলাম একটা পোস্টে, আগ্রহ যে সবই তো পড়তে হয়। তো এইগুলা সবটাই বাংলাদেশে একটা জাতীয় সরকারের প্রেক্ষাপট কিনা, এবং জাতীয় সরকারের গঠনটা আদতে যদি যারা কোর পয়েন্টে, খোলাখুলি বলি, বাংলাদেশের রাজনীতিতে এখন সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানুষ সেদিকে তাকিয়ে আছে। সব কিছু মিলিয়ে দেশের রাজনীতি কোন দিকে যাবে, ওই যে রোজার ঈদের আগে থেকে আমি বলে আসছি, ঈদের পরপর সব ফকফকা হয়ে যাবে, এবং এর মধ্যে কিছু কিছু অপ্রীতিকর কিছু হয় কিনা, যেটা আমরা প্রত্যাশা করি না, সেটার জন্যও চাই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত গত 7-8 মাস যা হয়েছে এইসব না হয়ে, এই মব টপ এই ধরনের তৌহিদি জনতা না হয়ে, অন্তত একটা সবাই মিলে, এটা জাতীয় পার্টি আর এই বিএনপি আর জামাত ইসলামী, যে এর এই দোষ তার সেই দোষ বলে একে বাতিল করে দেয়া, ওই যে খেলা হয় না, খেলায় আপনার দুধবাত করে দেয় পোলাপানরে, এরকম কাউকে না করে, সবারই তো কম বেশি দুষ্ত্রুটি আছে, একটা ঐক্যের মাধ্যমে কিছু হয় কিনা, আর না হলে কিন্তু মুসিবত খুব বড় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিকুর রহমান পূর্ণিয়া।